হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ক্রিকেট নিউজ আপডেটস। যুবরাজ সিং একটা চমকপ্রদ তথ্য প্রকাশ করেছেন। হ্যাঁ বন্ধুরা, যুবরাজ সিং ভারতের কিংবদন্তি অলরাউন্ডার। তিনি জাতীয় ক্রিকেট দলের হয়ে 2টি বিশ্বকাপ জিতেছেন, 2007 এবং 2011 সালে। বাস্তবে 2011 সালে তার অলরাউন্ড পারফরম্যান্স কেন্দ্রবিন্দুতে স্থান করে নিয়েছিল। এমনকি তাকে টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবেও মনোনীত করা হয়েছিল। কিন্তু প্রতিটি মহান খেলোয়াড়কে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়, এবং যুবরাজের ক্ষেত্রে ঠিক তাই ঘটেছিল। বিশ্বকাপের প্রায় 1 বছর পর যুবরাজ জাতীয় দলে এসেছিলেন এবং বাইরেও ছিলেন। তিনি 2017 সালে ভারতের হয়ে তার শেষ ম্যাচ খেলেছিলেন এবং 2 বছর পরে তার ক্যারিয়ারের অবসর ঘোষণা করেছিলেন। সম্প্রতি যুবরাজ সিং সানিয়া মির্জার ইউটিউব শোতে উপস্থিত হয়ে প্রকাশ করেছিলেন যে এক পর্যায়ে তিনি জাতীয় দলের হয়ে খেলার প্রেরণা হারিয়ে ফেলেছিলেন। তিনি বলেছিলেন, আমি এমন এক পর্যায়ে পৌঁছেছিলাম যেখানে আমার ক্যারিয়ার একটি বোঝা হয়ে উঠেছিল। আমি আমার খেলা উপভোগ করছিলাম না। আমি ভাবতে থাকি কেন আমি ক্রিকেট খেলছিলাম যখন আমি এটি উপভোগ করছিলাম না। আমি সমর্থন অনুভব করিনি, সম্মান অনুভব করিনি, এবং ভাবছিলাম যে আমি যদি এটা না পাচ্ছিলাম তাহলে কেন আমি এইসব করছি। খেলাটি আমাকে অনেক কিছু দিয়েছে এবং আমি আমার সেরাটা দিয়েছি। তাহলে কেন আমি এমন কিছুর সাথে আঁকড়ে আছি যা আমি উপভোগ করি না? আমি কেন খেলব, কি প্রমাণ করার জন্য? আমি মানসিক বা শারীরিকভাবে বেশি কিছু নিতে পারছি না। এটা আমাকে কষ্ট দিচ্ছিল, তাই আমি থামার সিদ্ধান্ত নিলাম। যেদিন আমি এই সিদ্ধান্ত নিলাম সেদিন থেকে আমি আবার নিজের মতো অনুভব করতে শুরু করলাম। বন্ধুরা, এ বিষয়ে তোমাদের মতামত কি তা কমেন্টে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। স্টে টিউনড ফর মোর ক্রিকেট নিউজ আপডেটস অনলি অন ক্রিক নিউজ। থ্যাংক ইউ।